দিয়েছে, বল সুবহানাল্লাহ। কথা কদম বল বাবা, কথা কদম বল বাবা। বাবা তোকে আমি যে আদবের সহিত সালাম দিয়েছি বাবা, তুই আল্লাহকে বিশ্বাস করিস? আল্লাহকে যদি তুই বিশ্বাস করিস বাবা, তাহলে তুই শেষ নবীর উম্মত বাবা। তাই তোর মন ভালো, তোর তেল ভালো বাবা। তুই 18,000 মখলুকের মধ্যে বাবা একটু ভাগ্যবান, বল সুবহানাল্লাহ। বাবা তাই যা কিছু হয় আল্লাহর সেরাই দিতে হয় বাবা। তাই আল্লাহ তাআলা বাবা এই গভীর যাত্রা আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছে বাবা। তাই তো বাবা আল্লাহর এক গোপনে মাথার তনে বাবা সন্ধ্যার উপর ভর করে এক হজি মুয়াজ্জিনের ফোন নিয়ে বাবা আলেমন গায়েব করে তোর সঙ্গে দিদার করেছি, বল সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বললে কি তোর পাপ হবে? না। তাহলে বাবা তুই এই যে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান বাবা বিয়াদবে না করে বাবা আমার প্রশ্নের জবাব দিবি বাবা, তাতে তোর মঙ্গল হবে, বল সুবহানাল্লাহ। বাবা তাই বাবা এই যে আল্লাহ তাআলার চারখানা শর্ত তোকে এই যে বাবা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, তুই পারবি? হ্যাঁ বলেন বাবা। পয়লা শর্ত বাবা তোর এই যে পাপে পাঞ্জাতুন নামাজ কালাম আদায় করা, বল সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয়তে বাবা তোর মিথ্যা সাচা কথা ছেড়ে দেওয়া, হক হালাল পথে চলা, বল সুবহানাল্লাহ। আর বাবা আল্লাহর এই পবিত্র মাজারে বাবা এই যে গোপনে মাজার, এটা বাবা এক পাগল বাবার মাজার বাবা। এই মাজারে বাবা তোর নামে সাতহারি ধন ভান্ডার আল্লাহ তাআলা রপ্তানি করেছে, বল সুবহানাল্লাহ। বাবা এই সাতহারি ধন ভান্ডার বাবা তুই ভোগ করতে পারবি বাবা। তাই তো তুই শেষ নবীর উম্মত বাবা। তাই যা কিছু হয় আল্লাহর শরণ দিতে হয়, বল সুবহানাল্লাহ। বাবা এই সাতহারি ধন ভান্ডারের মালিকানা তুই হয়েছিস বাবা। তাই তো বাবা এই যে 3 হাড়িতে রয়েছে চাঁদের টাকা বাবা, তোর মানব চাবলের রূপার টাকা, বল সুবহানাল্লাহ। বাবা বাবা বলেন বাবা তোকে এই যে বাবা সাতহারি ধন ভান্ডারের মধ্যে 3 হাড়িতে আছে চাঁদের টাকা, বল সুবহানাল্লাহ। 4 হাড়িতে রয়েছে বাবা স্বর্ণ দানা বাবা। এই সাতহারি ধন ভান্ডারে আল্লাহ তাআলা তোর প্রতি রহমত নাযিল করে দিয়েছে, বল সুবহানাল্লাহ। বাবা তুই কি জানিস বাবা তুই শেষ নবীর উম্মত বাবা। এই সাতহারি ধন ভান্ডার তোর হস্তে কেন দান করেছে বাবা? আল্লাহর 4টি শর্ত পালন করলে আল্লাহ তাআলা তোর প্রতি রহমত নাযিল করে, এটা তোর হস্তে দান করবে বাবা, তুই পারবি বাবা? হ্যাঁ বলেন। পয়লা শর্ত তোর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মিথ্যা সাচা কথা ছেড়ে দেওয়া, হক হালাল পথে চলা। আর বাবা দ্বিতীয় শর্ত বাবা বেশি রাত্রে বসে বাবা তোকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, পারবি বাবা? হ্যাঁ এটা কোন জায়গা থেকে বলতেছেন বাবা? তোকে তো বলেছি বাবা আল্লাহর এক গোপনে মাথার তনে স্বর্ণের উপর ভর করে এক হজি ইমানদার ব্যক্তি ফোনে বাবা দিদার করেছে এই গভীর রাত্রে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে, বল সুবহানাল্লাহ। এটা মাজার কোন জায়গায় বাবা? এটা তোকে আমি সবই বলবো বাবা। তাই বাবা তুই তাহাজ্জুদের নামাজ আদায় করবি কিনা বাবা বলতো বাবা? হ্যাঁ করবো। তারপরে বাবা তোর সাতহারি ধন ভান্ডার তোর ঘরে জাকির করে দিবে বাবা আল্লাহ তাআলা বাবা। পহেলা ধনমাল বিক্রি করে তোর গরিব এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে হবে, বল সুবহানাল্লাহ। তারপরে বাবা আরো কিছু ধন ভান্ডার বিক্রি করে বাবা তোর এলাকায় যত গরিব দুঃখিনী আছে বাবা তাদের মাঝে তুই কিছু বস্ত্র দান করবি, বল সুবহানাল্লাহ। তারপরে তুই এই ধন দলে বিক্রি করে বাবা তুই ব্যবসায় জীবন করতে পারবি বাবা। তোর বাড়ি ঘর কলকারখানা ব্যাংক বলে তোর মনের আশা আকাঙ্ক্ষা বাবা একের পর এক তুই সবই পূরণ করতে পারবি বাবা। অসৎ পথে বাবা তুই একটি টাকাও খরচ করতে পারবি না, বল সুবহানাল্লাহ।
বাবার এটাই যা কিছু হয় আল্লাহর শরণ দিতে হয় বাবা। তাই তাওয়াক্কাল্লাহ তাআলার রহমতে, তাই খুদা তাআলার ফজিলতে বাবা আল্লাহ তাআলা তোর উপরে রহমত নাজিল করে বাবা। এই সাতহারি ধনভান্ডার বাবা তোর হস্তে ছেড়ে দিয়েছে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা তাই আল্লাহ তাআলার এই পবিত্র মাজারটা বাবা তোর অতি শীঘ্র বাবা তোর দর্শন করতে হবে বাবা, খুশি মনে জিয়ারত করতে হবে, পারবে? পারবো। এটা কোন জায়গা মাজার? বাবা ওটা তোকে এই যে বাবা আমি তোকে সবই বলে দেবো বাবা। তাই আমি যে কেবা তাহারা তোর এই গভীর রাতে তোর সঙ্গে দিদার করেছি বাবা, তুই কি জানিস বাবা? না। বাবা তুই বলতে পারবি বাবা এই রোজ আসর কিয়ামতের ময়দানে বাবা কোন কোন বিধিজীবের বিচার হবে, তুই বলতে পারবি? না। বাবা তাহলে বাবা তুই যে শেষ নবীর উম্মত বাবা, আল্লাহ তাআলা তোদের দুনিয়ার বুকে যে পাঠিয়েছে বাবা, তোদেরকে এই যে 4খানা শর্ত দিয়েছিল বাবা, তোদের 4খানা শর্ত হেফাজত তোদেরকে পালন করতে হবে বাবা। তোরা তো একটি শর্ত পালন করিস না, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এই রোজ আসর কিয়ামতের ময়দানে বাবা বিচার হবে বাবা জিন আর ইনসান, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ইনসান মানে তোরা মানব বাবা, তোরা কাদার তৈরি বাবা, আমরা আতশের তৈরি বাবা, নূরের তৈরি, আল্লাহ সৃষ্টি আমরা জিন জাতি, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা তাই বাবা এই ঋষি রাত্রে আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছে বাবা। তাই তো তোর সঙ্গে এই যে বাবা এই গভীর রাতে 4তলা আসমান থেকে শূন্যের উপর ভর করে দিদার করেছি, বল সুবহানাল্লাহ। বাবা তাই তুই হেফাজত নে বাবা, তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করবি বাবা, নিশি রাতে বসে তাহাজ্জুদের নামাজ কানা আদায় করবি, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা তাই আল্লাহ তাআলা তোর প্রতি রহমত নাজিল করে এই ধন দৌলত দিয়েছে বাবা। তাই এই পবিত্র মাজার খানা যেদিন তুই দর্শন করবি বাবা, বাবা তুই এই মাজার খানা যেদিন তুই জিয়ারত করবি বাবা, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কিরামতি ফজিলতি জিনিস আছে এই মাজারে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা একখানা মায়ের দেহ মুক্তি, একখানা স্বর্ণের পুতুল বাবা আমার আগুন তোর যে মানব রূপে ধারণ করে তোর সামনে যে বাবা তোর হস্তে তুলে দেবে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ওটা তুই বাসায় নিয়ে যে তোর হস্তে তুলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 7খানা টুকরা হয়ে যাবে বাবা। 1খানা করে টুকরা তুই বিক্রি করতে পারবি 7 লক্ষ টাকা, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা তাই 7খানা টুকরে তোর এই যে 35 লক্ষ টাকা হবে বাবা। এই 35 লক্ষ টাকায় বিক্রি করে বাবা তোর মসজিদ মাদ্রাসা আগে গরিব এলাকায় নির্মাণ করতে হবে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা তাই বাবা আদবের সহিত বাবা তোকে পবিত্র মাজার জিয়ারত করতে হবে বাবা। আগামীকালের পরের দিন এটা আল্লাহর হুকুম, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা তাই বাবা তুই এই মুহূর্তে বাবা তুই হাত পা ওখানে ওযু করে এসে বাবা তোকে 4 রাকাত নামাজ আদায় করতে হবে, তুই পারবি? হ্যাঁ পারবো। 4 রাকাত লকর নামাজ আদায় করতে হবে বাবা, তোকে পারবি তুই? হ্যাঁ বাবা তুই এই মুহূর্তে বাবা তুই আল্লাহ তাআলার নাম স্মরণ করে বাবা তুই পাক পবিত্র হয়ে বাবা তুই 4 রাকাত নামাজ আদায় করে বাবা তুই এই নাম্বারে আমাকে স্মরণ করবি, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাবা এই কথা কদম বাবা, এই যে বাবা আল্লাহর এই গোপনী কথা কদম বাবা তুই সারা পৃথিবীর কোন মানব যেন জানতে পারে না বাবা। বাবা এই কথা এটা মাজার কোন জায়গায় বাবা? এটা মাজার কোন জায়গায় বাবা? তোকে তো বলেছি বাবা তুই নামাজ খানা আদায় করে তুই আমাকে স্মরণ কর বাবা, আমি তোকে সবই বলে দেব, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা মাজারটা কোন জায়গায় আমাকে বলেন না বাবা। বাবা তোকে তো বলেছি বাবা আমি সবই তোকে বলবো বাবা, তুই নামাজ খানা আদায় করে বাবা তুই আমাকে স্মরণ কর বাবা, তাহলে আমি তোকে সবই জানাই দেব, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ বাবা। ফোনটা কেটে দে, নামাজ খানা আদায় করে তুই আমাকে এই নাম্বারে সংগ্রহ করবো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ বাবা। কেটে দে, তাড়াতাড়ি নামাজ খানা আদায় করে নে বাবা, তাতে তোর মঙ্গল হবে বাবা, তোর মঙ্গল হবে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ বাবা। কেটে দে বাবা, তুই তাড়াতাড়ি